এরকম একটা সানসেট দেখতে হলে এক্ষুনি কিন্তু আগ্রার টিকিট কাটার কোনো দরকার নেই, চলে এসো ইকো পার্কে, সেখানে এটা দারুণভাবে এনজয় করতে পারবে। এটা ইকো পার্কে 7 ওয়ান্ডার্স, যার জন্য তুমি মাত্র 30 টাকা টিকিটের বিনিময়ে মিশরের পিরামিড থেকে শুরু করে জর্ডনের পেট্রা, ভারতবর্ষের তাজমহল, ক্রাইস্ট দ্য রিডিমার এবং নানা জিনিস দেখে নিতে পারবে। এখানে এলে মন তো ভালো এমনিতেই হয়, তবে এটা ফটোর জন্যও কিন্তু একেবারে পারফেক্ট জায়গা। এখানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে নানা রকম শ্যুট হয়ে থাকে। এখন আমি ঢুকছি জর্ডানের পেট্রার মধ্যে, যার ভেতরটা ঢুকতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওপাশ দিয়ে বেরোলেই এত সুন্দর একটা ওয়াটারফলস আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এর পাশে দাঁড়িয়ে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া খেয়ে আর কয়েকটা সুন্দর ছবি তুলে আমি চলে গেলাম সামনের দিকে। সামনেই আছে ক্রাইস্টের একটা দারুণ মূর্তি, যেটাকে আমরা ক্রাইস্ট দ্য রিডিমার নামেই চিনি। এরপর ইস্টার আইল্যান্ডে সেই বিখ্যাত মূর্তিগুলো, সমস্ত কিছু দেখে আমি একটা সুন্দর সানসেট এনজয় করলাম এখানকার তাজমহলের সামনে দাঁড়িয়ে। এটাই যদি এতটা সুন্দর হয় তাহলে ভাবো আসল তাজমহল ঠিক কতটা দৃষ্টি আকর্ষক। এরপর সেই বিখ্যাত চীনের প্রাচীর, যেটা নাকি চাঁদ থেকে দেখা যায়। হ্যাঁ, এর ওপরে উঠে ভালো মতন সমস্তটা দেখে আমি চলে এলাম সিঁড়ির কাছটাতে, যেখান থেকে কিন্তু পুরো 360 একটা ভিউ পাওয়া যায়। তারপর নেমে আমি চললাম আমার লাস্ট গন্তব্যের দিকে। গেস করো তো সেটা কি বাকি রইল বলো। এরপর বাকি রয়েছে আমাদের জন্য রোমের কলোজিয়াম। আর এই কলোজিয়ামের হিস্ট্রিটা কিন্তু বেশ বেদনার। একটা মানুষকে, বলতে পারো দাসকে, ফেলে দেওয়া হতো নিচে, আর তার সাথে লড়াই করতো বাঘ বা সিংহের মতো কোনো হিংস্র প্রাণী। আর অনেকে ওপরে স্টেডিয়ামে বসে সেইটাই বেশ মজা করে দেখতো। আর এই কলোজিয়ামটা ভালো মতন ঘুরে দেখার সাথে সাথেই 7 ওয়ান্ডার্সের ট্যুর তো পুরো কমপ্লিট হয়েই গেল। তোমরা কে কে ইকো পার্কে গেছো আর 7 ওয়ান্ডার্স ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।